আমরা ঢুকছি কালনা ফরেস্ট। দেখছো কালনা ফরেস্টের রাস্তা দেখছো, ঢুকছি কালনা ফরেস্ট। এটাও কেনপুকুরের মধ্যেই পড়ে। একবার জাস্ট তোমরা দেখো কাকে বলে ফরেস্ট। দেখো দেখো, এই যে ফরেস্টে ঢুকলাম, ফরেস্ট দেখেছো? দেখো তো আমরা আদিনা ডিয়ার ফরেস্ট দেখি। দেখো এটা ওই দার্জিলিং ডাউহিল আছে, ডাউহিলের থেকে ভয়ঙ্কর। এই দেখো সব ওই ঢিপি যেটাকে বলে, আমি দেখাচ্ছি দাঁড়াও, এবার বাইকটা রাখবো। এই দেখো এই দেখো দেখো বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিংডম। দিস ইজ কালনা ফরেস্ট ফ্রম মালদা। এটা হচ্ছে কালনা ফরেস্ট, একদম আমি মিডিল পজিশনে আছি। আমার চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর আমার সাথে যে ক্যামেরা করছে সেই একমাত্র আছে, আর কেউ নেই এখানে। তোমার জাস্ট দেখো উপরটা দেখো, ঘেরা একদম চারদিকে। আর আমার পাশে হচ্ছে সেই ঢিপি যেগুলো সিনেমাতে কি বলা হয়, নাগের ঢিপি। আমরাও জানি না, আমি এখন ভয়ে ভয়ে পা ফেলতে হচ্ছে, কারণ বুঝতেই পারছি এত ঘন জঙ্গলে কোথায় কি কোথায় পা ফেলবো, কোথায় আমার অবস্থা খারাপ। আজকে এই একদম ইন্দা ভোগম্মা। এই দেখো তুমি জাস্ট ঢিপিটা দেখো, এটা একতলা সমান ঢিপি। মানে এইরকম নর্মালি ঢিপি বাড়ির মানে কি বলবো বাড়ির আশেপাশে, বা আমরা মালদা তো এইরকম ঢিপি দেখাবে ধারণার বাইরে। মানে সাপের যে সিনেমাগুলো দেখি, বইগুলো দেখি, সাউথের বা বাংলা সিনেমাগুলো দেখি, সেই সিনেমাতে এত বড় ঢিপি দেখাতে পারে না ওরা। এত বড় ঢিপি ওরা খুঁজেই পায় না। ওরা যদি কালনা ফরেস্টে এসে সিনেমা করতে না, তাহলে এত বড় ঢিপি পেয়ে যেত। এর থেকে বড় ঢিপি হয়। তুমি জাস্ট ঢিপিটা দেখাতে বলছি, আমি যেতে সাহস পাচ্ছি না সামনে। কেন বলো তো? সত্যি ভয় লাগছে। দেখতে পাচ্ছ ঢিপিটা? আরো সামনে দেখাতে বলবো, তোমাকে বলবো সাবধানে আসতে। জাস্ট দেখো ঢিপিটা। এবার তোমাকে দেখাবো, এবার আরো দূরে নিয়ে যাবো। এই ভিডিওতে এর থেকে বড় ঢিপি দেখাবো তোমাদেরকে। চলো এর থেকে বড় ঢিপি দেখাবো সামনে। চলো, আমার হাইট 5 ফিট 7। 5 ফিট 7 ঢিপির হাইট দেখেছো? দেখো সামনে জাস্ট ভয় ভয় যাচ্ছি, কারণ যেহেতু দেখো জাস্ট দেখো ঢিপির হাইট দেখো, প্রায় 9 ফিট, প্রায় 9 ফিট ঢিপির হাইট। আমি সামনে ঘিসতে পারছি না, কারণ আমার স্বাভাবিকভাবে ভয় লাগছে। 9 ফিট হবে। তোমরা একবার মেজারমেন্ট করে দেখো, আমার 5 ফিট 7 হলে ঢিপির হাইট কতটা হবে? 9 ফিট। এইরকম ঢিপি তোমার পাবে কালনা ফরেস্ট, অসংখ্য। চলো দেখাচ্ছি আরো কত কত ঢিপি। চারদিকে শুধু ঢিপি আর ঢিপি, তার মধ্যে শেয়াল, আরো কত কিছু ধারণার বাইরে। এই যে ঢিপি দেখো, এইদিকে এসো, দেখো কত ঢিপি দেখো, পর পর দেখো, দেখো পর পর ঢিপিগুলো দেখো। এই ঢিপি, এই যে একটা ঢিপি, এই যে ঢিপি, আর ভেতরে তো জঙ্গল আছে। চলো আমরা ভেতরে যাবো। চলো এই যে আরেকটা ঢিপি দেখো, এটা প্রায় 10-12 ফিট হবে বন্ধুরা, 10-12 ফিট হবে আমার পক্ষে। দেখো আমি জাস্ট এই দেখো, এই দেখো ঢিপিটা দেখো, 10-12 ফিট হবে। আর চারদিকটা দেখো, ঘন জঙ্গল, মানে ঘন জঙ্গল, কিছু দেখতে পাবে না তুমি, জাস্ট জঙ্গল আর জঙ্গল, কিছু না। আর শুধু এই সাপের ঢিপি, যেটা আমরা বলি সাপের ঢিপি বলি, যেখানে নাক থাকে, নাক দেবতারা থাকে আমরা বলি, সেই ঢিপি। আর হচ্ছে ঘন জঙ্গল, মানুষের একটা অস্তিত্ব নেই। আমি আসা মাত্র একটা শিয়াল দেখলাম, আমাকে দেখে তাকাচ্ছে, মনে হচ্ছে আমাকে ধরবে। যখনই দেখলাম আমার সাথে পার্টনার আছে, সে ভেঙে গেল। আমরাও ভয়ে আছি, স্কুটি আছে আমাদের সাথে, স্পিডে ভেঙে যেতে পারবো, তাও কিন্তু ভয় লাগছে বন্ধুরা। চলো আরো ভিতরে যাবো। চলো কালনা ফরেস্ট, তোমরা যদি আসো এই সমস্ত জায়গায় কিন্তু ঢুকতে পারবে। রাস্তা থেকে গেল অনেক দূরে, আমরা কিন্তু রাস্তা ভুলে গেছি, আমরা অন্য জায়গায় চলে এসেছি। জায়গাটা দেখো, জাস্ট জায়গাটা দেখো, এত সুন্দর। আমি ফার্স্ট টাইম কোনো ফরেস্টের ভেতরে ঢুকলাম। আমরা ফরেস্ট দূর থেকে দেখেছি, কিন্তু ভেতরে ঢুকিনি। আমি আজকে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে এক্সপ্লোর করলাম যে মালদার বুকে এত সুন্দর একটা ফরেস্ট। ছোট ছোট ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারও একটা আলাদা মনোরম পরিবেশ। কিন্তু বৃষ্টি আমাদের গায়ে লাগছে, রাস্তা যখন যাচ্ছে তখন বৃষ্টি লাগছে, গাছে এত ঘেরা না, বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। একটা কথা বলতে ভুলেই গেছিলাম, এইখানে কিন্তু তোমরা শুটিংও করতে আসতে পারো। যারা শর্ট ফিল্ম শুটিং করো, জঙ্গল খোঁজো, তারা কিন্তু এই জঙ্গলে আসতে পারো। এবং অবশ্যই প্রি ওয়েডিং, আমরা দার্জিলিং, আমরা পাহাড়, আমরা দীঘা, বিভিন্ন জায়গায় যাই, তোমরা এই জঙ্গলেও আসতে পারো প্রি ওয়েডিংয়ে শুটিং করতে, ফটো শ্যুট করতে, এবং অবশ্যই কোনো মুভি বা কোনো শর্ট ফিল্মের শুটিং করতে। জাস্ট দেখো ড্রোন ফ্রোন সবই চালাতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো রেস্ট্রিকশন নেই, বুঝতে পারলে? অর্থাৎ এখানে এসে কিন্তু এই মানে অনুভূতিটাও আমাদের মধ্যে কিন্তু হলো। ছবিও তুলতে পারবে এবং মনোরম পরিবেশও উপলব্ধি করতে পারবে। বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ একদিনে এই জঙ্গল দেখানো আমার পক্ষে সাধ্যের মধ্যে পড়ছে না, কোলাচ্ছে না। অর্থাৎ আর একদিন আসার চেষ্টা করব এই কালনা ফরেস্টে। আমি ভাবতে পারিনি যে এত বড় ফরেস্ট হবে, সত্যি। কারণ আমরা নর্মালি ফরেস্ট, এত বড় ফরেস্ট দিয়ে কিন্তু অভ্যস্ত নই। এই ফরেস্টে এসে আমি কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এই রাস্তা ধরে আমি যাচ্ছি, মানে প্রায় 1 ঘন্টা, ধরো আধা ঘন্টা ধরে হাঁটছি, কোনো শেষ নেই। ওইদিকে একজন কাকুকে জিজ্ঞাসা করলাম, সে বলছে এই রাস্তার কোনো শেষ নেই। ওইদিকে গেলাম, ওইদিকে কোনো শেষ নেই। আমি ঢুকতে পারলাম না ওই সাইডের রাস্তাতে, কারণ ওইদিকে কিন্তু এইরকম রাস্তা নেই। চারদিকে উইয়ের ঢিপি আর এই লম্বা লম্বা গাছ, যে গাছগুলো মূলত পাহাড়ে আমরা দেখতে পাই, বিশাল বড় বড় গাছ,
সেই গাছগুলো আমরা কিন্তু আমাদের সমতলেও দেখতে পাচ্ছি, সেই লম্বা লম্বা গাছ। গাছগুলো দেখো একবার, বিশাল বড় বড় গাছ। মানে অ্যাকচুয়ালি এই গাছগুলো কি গাছ সেগুলো আমি বলতে পারবো না, কিন্তু হিজল গাছ যে, না না হিজল গাছ নয়, কি গাছ বলতে পারবো না, কিন্তু গাছগুলো প্রত্যেকটা গাছ একই রকম এবং লম্বা লম্বা। চলো আজকের মতো এখানেই টাটা। টোটাল তোমাদেরকে দেখালাম কালনা ফরেস্ট। অবশ্যই যদি কেউ আমার ভিডিও দেখে আসতে চাও, আসবে প্রথমে মালদা থেকে কেনপুকুর থেকে যে কাউকে বলবে কালনা ফরেস্ট বা জামালপুর ফরেস্ট যাব, তোমাকে দেখিয়ে দিবে। চলো বাই বাই।